একজন ক্রিকেটার কখন গ্রেটদের কাতারে যান এমন প্রশ্ন করা হলে একটাই উত্তর আসবে ক্রিকেট বোদ্ধাদের তরফ থেকে। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষুধা যার ভেতর আছে সেই একদিন নাম লিখাবে গ্রেটদের কাতারে। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন আকবর যে ভিন্ন ধাতুতে গড়া ক্রিকেটার তার প্রমাণ ইতিমধ্যেই দিয়ে রেখেছেন তিনি। যুব বিশ্বকাপ জয়ের পরেও ক্যাপ্টেন হিসেবে তার নামের পাশে যোগ হয়েছে আরও অর্জন। উইকেটের পেছনে উইকেট কিপারের দায়িত্বটাও আকবর সামলান দক্ষ হাতেই। বাকি রইল ব্যাটিং। হার্ড হিটিংয়েও যে দক্ষতা আছে তা কেই বা না জানে। তবে আকবর নিজেকে নির্দিষ্ট একটা সীমানায় আটকে ফেলতে চান না। প্রতিনিয়ত শেখার ক্ষুধাটা আছে তার ভেতর। লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামার আগে তাই আত্মস্থ করতে চাচ্ছেন টেপ টেনিসের মতো করে ক্রিকেট বলে কিভাবে বাউন্ডারি হাঁকানো যায় সেই টেকনিক। রূপগঞ্জের কোচ তুষার ইমরানকে পেয়েই তাই আকবরের জানতে চাওয়া টেপ টেনিসের মতো করে ব্যাট করতে হলে কেমন হবে তার ব্যাটিং স্টান্স এবং কেমন হবে তার ব্যাট সুইং। কোচ তুষার ইমরানও হাতে কলমে দেখিয়ে দেন আকবরকে ঠিক কিভাবে ব্যাট করতে হবে। একদম নিচে রেখে দাও, স্টান্সে দাঁড়ালে এটা হ্যাঁ টেপ টেনিসে তখন পাওয়ার তো জেনারেট করা কমে আছে, এখান থেকে আসলে একটা ব্যাট সুইং একটা পাওয়ার এক্সট্রা আছে। হ্যাঁ এই জায়গাতে আছে না, হ্যাঁ একদম নিচে না। এবার এবার পেস বল খেলতেছে কিংবা স্পিন খেলতেছে, এবার সামনে স্টান্সে দাঁড়া। হ্যাঁ এবার উঠাতে পারবি না ব্যাট। হ্যাঁ আমি হাত যখন নড়াচড়া করে হচ্ছে ওই জায়গাটা তো ইনিশিয়াল ভাঙিছে হাতের সাথে। হ্যাঁ মানে আমার পায়ের থেকে বেশি হাতটা মিলতে তখন আমারও আমি তো জীবনের সব আয়োজন এখানে একসাথে। কোচের দেখানো মতোই খানিকক্ষণ ব্যাটিং করে আবার আকবর শরণাপন্ন হন তুষার ইমরানের। এবার তুষার ইমরান আকবরকে দিলেন গোপন টোটকা। শুধু বড় শট খেলার জন্যই ব্যবহার করতে হবে টেপ টেনিসের টেকনিক। তবে লম্বা ইনিংস খেলতে হলে খেলতে হবে ক্রিকেটের গ্রামার মেনেই। সেক্ষেত্রে কখন মারবেন আকবর আর কখন ধরে খেলবেন পরিস্থিতি অনুযায়ী আকবরকেই সেটা ঠিক করতে হবে। যদি টেপ টেনিসের স্টাইলে তুই যদি মারতে পারিস তোর কেউ চেঞ্জ করবে, বুঝতে পারছি আমি। কিন্তু তুই তোর হ্যাঁ না এখন না, তোর তুই যখন মারতে যাবি তুই টেপ টেনিস স্টাইল মার, ক্রিকেট বলবে। কিন্তু তুই যখন ফ্লুয়েন্টলি খেলতে যাবি ধর একটা 50 ওভার খেলতে তুই তো একই রিদমে খেলতে পারবি, তখন সামথিং চেঞ্জ করতে হবে। ডিপিএলে নিজের ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠবেন আকবর। আরও কাছে আসবেন বাংলাদেশ জাতীয় দলের, এমনটাই প্রত্যাশা থাকবে ক্রিকেট সমর্থকদের। কেননা যুব বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে জাতীয় দলে দেখতে মুখিয়ে আছেন সবাই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।